দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। শোক আর শ্রদ্ধার আবহে 25 মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশাল দোয়া মাহফিল। মরহুম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই পবিত্র আয়োজন করে শেখাটি ইউনিয়নের 25 মহিষখোলা গ্রামের সর্বস্তরের জনগণ। প্রায় কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের সফলতা নিশ্চিত করতে প্রথম পদক্ষেপ ছিল তাবারক বিতরণের ব্যবস্থা। প্রথমেই বিশাল পরিমাণ সবজি খিচুড়ি রান্নার জন্য যাবতীয় তরিতরকারি কাটার কাজ শুরু হয়। এই কাজে অংশ নেন এলাকার অনেক মহিলা, ছোট ছেলে মেয়ে এবং বিএনপি দলের কর্মীরা, যা এক নিবিড় সেবার পরিবেশ সৃষ্টি করে। এরপর চুলা খোঁচার কার্যক্রম শুরু হয়। সকল চুলা খোঁচা শেষে বিশাল ডেকগুলো বসানো হয় এবং রান্না বাড়ার জন্য চুলা ধরানো হয়। আয়োজনকে আরো সুন্দর ও সুশৃঙ্খল করতে তৈরি করা হয় বিশাল প্যাডেল। রান্না শেষে তাবারক বিতরণের সুবিধার্থে দ্রুততার সাথে প্যাকিং এর কাজও সম্পন্ন করা হয়। বিকেল 4টার পর থেকে দাওয়াতি নেতা কর্মীরা মাহফিলে আসতে শুরু করেন। এ সময় অনেক গুরুত্বপূর্ণ নেতার সাক্ষাৎকার নেওয়া হয়। এখানে আসার উদ্দেশ্য 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত আত্মার শান্তির লক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এইখানকার আমার জন্মস্থান মহিষখোলাবাসী আমারে আমন্ত্রণ করেছে সেই লক্ষ্যে আসা দোয়া মাহফিলের অনুষ্ঠান। আমি তার জন্য দোয়া করি, দেশটারে তার রেখে যাওয়া তার সম্পদ, তার স্নেহর সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশটা সুগঠিত হয় এবং দেশটারে আরও এগোয় নিয়ে যেতে পারে, যেমন সিঙ্গাপুরের কাতারে পৌঁছতে পারে। আমি সেই আশা ব্যক্ত করি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এরা যে অনুষ্ঠানটা এখানে করছে, এলাকায় কতিপয় কিছু নেতৃবৃন্দের সঙ্গে জড়িত আছে। আমি এই অনুষ্ঠানকে স্বাগত জানাই। প্রথমেই 7 নম্বর শেখাটি ইউনিয়নে তার জন্য সেই গণতন্ত্রের মানুষ কন্যা, তার জন্য প্রথমে দেওয়া অনুষ্ঠান হচ্ছে। এটাকে আমি খুব সাধুবাদ হিসেবে দেখছি। এই যে আয়োজন করা হয়েছে, এখানে কমপক্ষে 1500 থেকে 2000 লোকের আয়োজন করা হয়েছে। মৃত্যুর পর মানুষের কিছু আর তার জন্য থাকে না, তার জন্য দোয়া যারা করবে ওসিয়ত হিসেবে থেকে যায়। পাশাপাশি আমরা যারা নেতা কর্মী যারা আছি তারা তার জন্য সবসময়ের জন্য দোয়া করবো, তিনি জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তার জন্য নসিব করেন। মহিষখোলা, আমি একজন বিএনপির সেক্রেটারি। যেহেতু আমার নেত্রী বেগম খালেদা জিয়া 3বার তিনি নির্বাচিত হয়ে এই বাংলাদেশ পরিচালনা করেছেন, আজকে তিনি আমাদের মাঝে নাই। আমি এই 25 মহিষখোলার ওয়ার্ডের সেক্রেটারি হিসাবে তার জন্য দোয়ার জন্য আমি আজকে আমার ইউনিয়নের বাসী আমি সবাইকে দাওয়াত দিয়েছি এবং সামান্য পরিমাণে কিছু তাবারকের ব্যবস্থাও করছি, যাতে আমার নেত্রী তিনি জান্নাতবাসী হন। মোহাম্মদ মহফিজুর রহমান খান, আহ্বায়ক পৌর কৃষক দল নড়াইল সদর। আমরা শেখাটি ইউনিয়নে এসেছি আজকে দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শোকাহত এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে উপস্থিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তারা মরহুম নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। তবে অনেক নেতার আসতে দেরি হওয়ায় অনুষ্ঠানের পবিত্রতা ও সকলের সুবিধা বিবেচনা করে দোয়া মাহফিলটি মাগরিবের নামাজের পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাগরিবের পর শুরু হয় মূল দোয়া মাহফিল। বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক জনসমুদ্রে। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী, এলাকার কুচিকাচা ছেলে মেয়ে, অসংখ্য নারী পুরুষ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সব মিলিয়ে প্রায় কয়েক শত মানুষ নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। 25 মহিষখোলা জামে মসজিদের ইমাম সাহেব বিশেষভাবে মরহুম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। তার করুণ প্রার্থনার উপস্থিতি সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে সুস্বাদু তাবারক খিচুড়ি বিতরণ করা হয়। শেখাটি ইউনিয়নের 25 মহিষখোলা বাসীর এই উদ্যোগটি মরহুম নেত্রীর প্রতি তাদের গভীর ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ ঘটায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।